ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা নবম শ্রেণীর কারিগরি শাখায় রয়েছে, তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক পরীক্ষায় তোমরা কি কি প্যারাগ্রাফ পড়বা এবং কি কি টপিকস তোমাদের দরকার, সে বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। দেখো কি কি প্যারাগ্রাফ পড়বা। আমি তোমাদের জন্য 8টা প্যারাগ্রাফ দিয়ে রেখেছি। এরপরে ইমেল রাইটিং, এখানে তোমাদের জন্য আমি 4টা ইমেল দিয়ে রেখেছি। ইমেল রাইটিং, তারপরে দিয়ে রেখেছি লেটার রাইটিং, লেটার দিয়ে রেখেছি 2টা লেটার, 4টা লেটার দিয়ে রেখেছি। এবং অ্যাপ্লিকেশন রাইটিং, অ্যাপ্লিকেশন তোমাদের জন্য আমি 5টা অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি। এবং এই সবশেষে আলোচনা করেছি যে মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোন নম্বরে কোন কোশ্চেন আসে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 11, অর্থাৎ ইংরেজি প্রশ্নের 11 নম্বরে আসে প্যারাগ্রাফ অথবা ইমেল। হয় তুমি প্যারাগ্রাফের অ্যান্সার করবে অথবা ইমেলের অ্যান্সার করবে। এরপরে আমি 12 নম্বরে তোমাদেরকে প্রশ্নের যেটা আসে, 12 নম্বরে লেটার আসে অথবা অ্যাপ্লিকেশন আসে। হয় তুমি লেটারের অ্যান্সার করবে অথবা অ্যাপ্লিকেশনের অ্যান্সার করবে। আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের এখানে প্যারাগ্রাফ রাইটিং যে কোশ্চেনটা আসে পরীক্ষায় 11 নম্বর কোশ্চেনে, সেখানে তোমার মূল না পড়লেই নয়। সেগুলো হচ্ছে 1 নম্বরে আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি ইওর স্কুল ম্যাগাজিন। তোমার স্কুলের যে ম্যাগাজিন প্রকাশ হয় প্রত্যেক বছর, সেই ইওর স্কুল ম্যাগাজিন। তুমি পরীক্ষায় অ্যান্সার করার সময় কিন্তু প্যারাগ্রাফের নাম ইওর স্কুল ম্যাগাজিন লিখতে পারবে না। তখন তোমাকে লিখতে হবে আওয়ার স্কুল ম্যাগাজিন। তখন লিখতে হবে কি আওয়ার স্কুল ম্যাগাজিন। এখানে ইওর স্কুল ম্যাগাজিন কিন্তু তুমি পরীক্ষার প্রশ্নে প্যারাগ্রাফের শিরোনাম লিখতে পারবে না। ইওর স্কুল ম্যাগাজিন, ইওরের পরিবর্তে তোমাকে লিখতে হবে আওয়ার স্কুল ম্যাগাজিন। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 2 নম্বরে আমি তোমাদের প্যারাগ্রাফ দিয়েছি। দেখো, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ কি করবে। এই আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা, এটা আওয়ারই আছে। তোমার যদি পরীক্ষার প্রশ্নে থাকে ইওর ন্যাশনাল ফ্ল্যাগ, তখন তুমি সেই ইওর না লিখে লিখবা কি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, এ বুক ফেয়ার একটা বই মেলা, এ ভিলেজ মার্কেট একটা গ্রাম্য মার্কেট বা বাজার, ট্রি প্লান্টেশন বৃক্ষরোপণ, তারপরে হচ্ছে লোডশেডিং মানে কি বিদ্যুৎ বিভ্রাট, তারপরে হচ্ছে কম্পিউটার, এরপরে বলেছি ট্রাফিক জ্যাম। এই প্যারাগ্রাফ অন্তত 8টা প্যারাগ্রাফ তোমরা কি করবা পড়বা। আর ওই যে তোমাদের প্যারাগ্রাফের একটা পূর্বের ক্লাসে যে ফরম্যাট, প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ বলে যে প্যারাগ্রাফটাই আসুক সেই ফরম্যাটটা দিয়েছি, ওই ফরম্যাটটা মুখস্থ করে যাবে। তাহলে হবে কি যে প্যারাগ্রাফটাই আসুক না কেন, তুমি এই 8টার মধ্য থেকে আসার সম্ভাবনা 99% অথবা 95%। তারপরেও যদি বাই এনি চান্স না আসে, তখন ওই যে প্যারাগ্রাফের ফরম্যাট তুমি পড়লা শিখলা, সেই ফরম্যাট অনুযায়ী যে প্যারাগ্রাফটাই আসুক তুমি শুধু ফরম্যাট অনুসরণ করে লিখে দিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো ইমেল রাইটিংয়ে দেখো আমি তোমাদের জন্য 1 নম্বর ইমেল দিয়েছি, রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড কংগ্রাচুলেটিং হিম অর হার ফর হিজ অর হার ব্রিলিয়ান্ট সাকসেস। অর্থাৎ তোমার বন্ধুর ব্রিলিয়ান্ট সাকসেসের জন্য তুমি তাকে অভিনন্দন জানিয়ে একটি ইমেল লেখো। এরপরে দেখো 2 নম্বর ইমেল দিয়েছি, রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ইয়োর স্কুল। তাহলে তোমার বন্ধুর কাছে কি করবে, প্রাইজ গিভিং সেরিমনি অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো অফ ইয়োর স্কুল, তোমার বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকট একটি ইমেল লেখো। এরপরে দেখো 3 নম্বর, রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু দ্য ম্যারেজ সেরিমনি অফ ইয়োর ব্রাদার অর সিস্টার। অর্থাৎ তোমার ভাই অথবা বোনের বিবাহের অনুষ্ঠানে তোমার বন্ধুকে তুমি দাওয়াত দিয়ে একটা ইমেল লিখতে যদি বলে তাহলে এটা উপরে নিবে। তারপর হচ্ছে 4, রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু জয়েন দ্য পিকনিক। অর্থাৎ বনভোজনে তোমার বন্ধুকে দাওয়াত জানিয়ে তুমি একটা ইমেল লিখলে, যদি পরীক্ষা আসে লিখতে বললে তুমি লিখবে। এই জন্য তুমি আগে এই টাইপের যে ইমেল বললাম, ইনভাইটিং জয়েন্ট পিকনিক, তারপরে ইনভাইটিং ম্যারেজ সেরিমনি অফ ইয়োর এল্ডার ব্রাদার অর সিস্টার্স, এই সকল ইমেলগুলো তুমি কি করবা পড়বা। তারপরে 1 নম্বর ইমেলে বলছি কংগ্রাচুলেশনস ব্রিলিয়ান্ট সাকসেস, তারপর আছে প্রাইজ গিভিং সেরিমনি অফ ইয়োর স্কুল। এই 4টা মোটামুটি 4 ধরনের ইমেলে আমি তোমাদেরকে, যারা নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দেবা তাদের জন্য সাজিয়ে রেখেছি, এইগুলো পড়বা।
এরপরে দেখো লেটার রাইটিং। লেটার রাইটিংয়ে আমি 1 নম্বর লেটার দিয়েছি, রাইট এ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু বি ডিসিপ্লিনড অ্যান্ড রেগুলার ইন হিজ ডেইলি লাইফ। অর্থাৎ সে প্রত্যেক দিনের জীবন যাপন যেভাবে করে সেখানে যেন একটা শৃঙ্খলা বজায় রাখে, হ্যাঁ, সেই বিষয়ে একটা লেটার তোমার ছোট ভাইয়ের কাছে লিখতে যদি বলে তুমি সেই বিষয়ের একটা লেটার পড়বা। তারপরে দেখো 2 নম্বর লেটারে আছে রাইট লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু গিভ আপ স্মোকিং হ্যাবিট। অর্থাৎ তোমার ছোট ভাইকে ধূমপানের যে অভ্যাস, সে ধূমপানের অভ্যাস ছেড়ে দেওয়ার জন্য তাকে উপদেশ দিয়ে একটা লেটার তুমি পড়ে নিবে। তারপরে দেখো 3 নম্বরে রাইট লেটার টু ইয়োর ফাদার ফর সেন্ডিং ইউ সাম মানি ফর বাইং বুকস। অর্থাৎ তোমার কি বলছে যে রাইট লেটার টু ইয়োর ফাদার, তোমার পিতার কাছে একটা লেটার লিখতে পারো যে তোমাকে কিছু টাকা পাঠানোর জন্য। কিসের জন্য? তুমি কিছু বই কিনবা, এজন্য তোমার আব্বার কাছে কিছু টাকা চেয়ে তুমি একটা চিঠি লেখার কৌশল শিখতে পারো। এরপরে দেখো 4 নম্বরে রাইট লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়োর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। এরপরে তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন সেটা তোমার বন্ধুকে জানিয়ে তুমি একটা লেটার তোমার বন্ধুকে দিতে পারো, সেই বিষয়ে সেই লেটারটা তুমি শিখবে। তাহলে এই 4 টাইপের লেটার, 1 2 3 4, 4টা লেটার দিয়েছি। 4টা লেটার তোমরা ভালোভাবে পড়বে, আশা করি এখান থেকে তোমাদের কমন আসবে। এরপরে দেখো অ্যাপ্লিকেশন রাইটিং। অ্যাপ্লিকেশন রাইটিংয়ে 1 নম্বরে হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর এ টেস্টিমোনিয়াল। তোমার প্রধান শিক্ষকের কাছে টেস্টিমোনিয়াল অর্থাৎ প্রশংসাপত্রের জন্য একটা আবেদন লিখতে হবে। এই অ্যাপ্লিকেশনটা তোমরা পড়ে নিবে। তারপরে দেখো 2 নম্বরে বলছি রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। ট্রান্সফার সার্টিফিকেট মানে তুমি একটা স্কুল থেকে আরেকটা স্কুলে বদলি, তোমার বর্তমান স্কুল থেকে অন্য একটা প্রতিষ্ঠানে অন্য একটা স্কুলে বদলি হবে। সেই বদলি হওয়ার জন্য কি লাগবে? তোমার ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। সেই ট্রান্সফার সার্টিফিকেট সংশ্লিষ্ট কিভাবে পাবে, কিভাবে আবেদন করবে, এই সংশ্লিষ্ট একটা অ্যাপ্লিকেশন তুমি পড়ে নিবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো 3 নম্বরে আছে, 3 নম্বর অ্যাপ্লিকেশনে আমি বলেছি রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর হেল্প ফ্রম দ্য পুয়ার ফান্ড। অর্থাৎ প্রতিষ্ঠান প্রদানের বরাবর কি করবে? একটা দরখাস্ত লিখবে পুয়ার ফান্ড, দরিদ্র তহবিল থেকে তুমি যাতে কিছু সহযোগিতা পাও সেজন্য তুমি তোমার প্রধান শিক্ষকের বরাবর একটি দরখাস্ত লিখবে। এই দরখাস্তটাও তোমরা শিখবে। তারপরে 4 নম্বরে দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর হেডমাস্টার ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। তাহলে এখানে তুমি ফুল ফ্রি স্টুডেন্টশিপ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা ভালোভাবে পড়বে। তারপরে 5 নম্বরে দেখো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার প্রেইং ফর এ কমন রুম। অর্থাৎ তোমার যে স্কুলে একটা কমন রুম দরকার, সেই কমন রুমের জন্য তুমি প্রধান শিক্ষকের বরাবর কিভাবে অ্যাপ্লিকেশন লিখবে সেটাও তুমি শিখে নেবে। তাহলে এখানে মোটামুটি 5টা অ্যাপ্লিকেশন আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি। এই 5টি অ্যাপ্লিকেশন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখবা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখানে প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশনের একটা প্যারাগ্রাফ পড়ে তুমি সকল প্যারাগ্রাফ অ্যান্সার করতে পারবে, একটা অ্যাপ্লিকেশন পড়ে সকল অ্যাপ্লিকেশন অ্যান্সার করতে পারবে, অথবা একটা লেটার ফরম্যাট তুমি পড়ে যে লেটারই আসুক না কেন তুমি সেই সবগুলো লেটারের অ্যান্সার করতে পারবে। সেটা তুমি আমার ইউটিউব চ্যানেলের পূর্ববর্তী ভিডিওতে পেয়ে যাবে, একটু কষ্ট করে দেখে নিবে। আচ্ছা, এরপরে বলেছি যে 11 নম্বর এবং 12 নম্বর, যে 11 নম্বরে আসে প্যারাগ্রাফ অথবা ইমেল কোথায় আসে? 11 নম্বর প্রশ্নেই মূলত প্যারাগ্রাফও আসে অথবা ইমেল আসে। তুমি যদি প্যারাগ্রাফ তোমার কমন পড়ে প্যারাগ্রাফ লিখতে পারো অথবা ইমেল লিখতে পারো, অথবা 12 নম্বরে কি লিখতে পারো? 12 নম্বরে লিখতে পারো অ্যাপ্লিকেশন, 12 নম্বরে লেটারও লিখতে পারো অথবা অ্যাপ্লিকেশন লিখতে পারো। তো তোমরা আসলে যেটা তোমাদের পছন্দ, যেটা তোমরা ভালো পারবে সেইটা লিখবা। তো সেটাই হচ্ছে তোমাদের আসলে যেটা ভালো প্রস্তুতি থাকবে সেইটা লিখে নেবে, ঠিক আছে? তো এই জন্য আমি মূলত এই বিষয়টি দিয়ে রেখেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের এই যে টোটাল টপিকস আজকের ক্লাসে আলোচনা করা হয়েছে, সবগুলো টপিকস তোমরা ভালোভাবে অধ্যয়ন করলে কি করবে? আশা করি তোমাদের পরীক্ষায় সবগুলো কমন আসবে এবং তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে। সবার জন্য শুভকামনা।
সবাইকে ধন্যবাদ।